কারণ আপনি বসে ধ্যান করবেন আর আপনার পাশেই হরি বল চিৎকার করবে, ডিজে বাজবে, আপনি তপস্যা করতে পারবেন না বাবা। আমাদের মন তো খুব চঞ্চল। তার ঋষি দিনের পর দিন অত্যাচার দেখেই যাচ্ছে। একদিন অভিশাপ দিল যে এই জলে এসে যিনি আমার অনুমতি ছাড়া এই জলে স্নান করবে তিনি গর্ভবতী হয়ে যাবে। আমার অনুমতি ছাড়া যদি এখানে কেউ জলে এসে সাঁতার কাটে স্নান করে তিনি গর্ভবতী হবে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন এই কথা বলে দিলেন যে গর্ভবতী হবে। সেদিন থেকে আর ভয়ে কেউ ওখানে যায় না, কারণ ঋষির বাক্য তো পরিবর্তন হবে না। ঋষি একবার যে বলে দেবে তার পরিবর্তন হবে না। রাধে রাধে মা, ওই পুকুরে যিনি স্নান করবে তিনি গর্ভবতী হয়ে যাবে, ভয়ে কেউ আসে না। এখন কি হয়েছে, তৃণবিন্দু ঋষি বলে একজন ঋষি ছিলেন। এখন তারই মেয়ে কি করছে না, তার নাম রমা। তিনি কি করেছে, তিনি না জেনে না বুঝে সেই পুকুরে স্নান করেছে, আর যেই স্নান করেছে তিনি গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়ে গেছে। এবার ঋষি তৃণবিন্দু জানতে পেরে গেছে যে আমার মেয়ে কুমারী অবস্থায় গর্ভবতী, গর্ভে সন্তান, এখন কি হবে, তাহলে তো মেয়ের বিয়ে দিতে পারবো না। এখন সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে কি করবে, মেয়েকে তো বিয়ে দিতে হবে, নইলে তো এই কলঙ্ক যাবে না। এখন তৃণবিন্দু ঋষি এসে পুলস্ত ঋষিকে বলছে যে আপনি দয়া করে আমার কুমারী মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনার অভিশাপে, এখন আপনি এর একটা বিহিত করুন, নইলে আমাকে আত্মহত্যা করতে হবে। এই সমাজ আমাকে কুদৃষ্টিতে তাকাবে, নিন্দে করবে, বদনাম করবে। তৃণবিন্দু ঋষি পুলস্ত ঋষির হাতে ধরে কান্নাকাটি করতে লাগলেন। পুলস্ত ঋষি বললেন ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে পুকুরে স্নান করে গর্ভবতী হয়েছে আমারই অভিশাপে, তাই আপনার কলঙ্ক মোচন করবার জন্য আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি বিবাহ করব। আপনার মেয়েকে আমি বিয়ে করব। পুলস্ত ঋষি বিবাহ করলেন। আর সেই পুলস্ত ঋষি আর রমা দেবীর পুত্র, যার নাম হলো কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার নাম হলো বিশ্বশ্রবা। সেই বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ। কিন্তু রাবণের মতো পণ্ডিত ব্যক্তি বলে তিনিও ধ্বংস হয়ে গেলেন। তার একটা মূল কারণ কি না, মূল কারণ হচ্ছে রাবণের বিনাশের পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে তার বোন শূর্পণখা। শূর্পণখার জন্যই কিন্তু রাবণ বিনাশ হয়েছিল বাবা। রাধে রাধে। সবাই বলে ঘট শত্রু বিভীষণ, বলে ঘট শত্রু শুধু বিভীষণ নয়, সব থেকে বড় শত্রু রাবণের নাকের ডগাই ছিল, তার নাম হচ্ছে শূর্পণখা। শূর্পণখার স্বামীকে রাবণ মেরে ফেলেছিলেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই শূর্পণখা কি করলেন, তার স্বামীকে যেহেতু রাবণ মেরে ফেলেছে, শূর্পণখা হয়ে গেলেন বিধবা। আর বিধবা শূর্পণখা এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য তিনি কাঁদলেন না, চোখের জলটা কাউকে দেখতে দিলেন না। মনে মনে প্রতিজ্ঞা করলেন, দাদা তুমি আমাকে বিধবা করেছো, আমি প্রতিজ্ঞা করে বলছি আমি তো একা বিধবা হলাম, তোমার যতগুলো স্ত্রী আছে সবাইকে আমি বিধবা করব, সবাইকে আমি বিধবা করব। এই মনে মনে সংকল্প করে নিলেন বাবা। শত্রু যদি আপনি জানতে পারেন যে ওটা আমার শত্রু, আপনি সাবধানে থাকতে পারবেন। কিন্তু আপনার ঘরের ভেতরে যদি শত্রু থাকে, এর থেকে বড় দুঃখ আর বিপদ আর কিছু নেই বাবা। অন্তরে অনিষ্ট চিন্তা আর মুখে মিষ্টতা, বলে তার থেকে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। চাণক্য পণ্ডিত বলছে যে আপনার সঙ্গে যদি কেউ প্রকাশ্যে শত্রুতা করে, আপনি জানবেন সে আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না, কিন্তু যিনি আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে আর ভেতরে আপনার শত্রু, তিনি আপনার অনেক বড় ক্ষতি করতে পারবে। এই শূর্পণখা হলো সেই। প্রতিজ্ঞা করলেন আমি রাবণকে বিনাশ করব, তাই অপেক্ষা করছে কিভাবে বিনাশ করব। আর একদিন শুনতে পেলেন পঞ্চবটী বনে রাম, সীতা আর লক্ষ্মণ ঠাকুর এসেছে।
শূর্পণখা অপূর্ব সুন্দরী নারী সেজে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে রামচন্দ্রকে প্রপোজ করছে। দেখুন, বললেন তোমার থেকে সুন্দর কেউ নেই, তাই আমার থেকেও সুন্দরী কেউ নেই, তাই তুমি আমাকে বিবাহ করো। রামচন্দ্র বললেন যে আমার তো স্ত্রী আছে, তুমি এক কাজ করো, আমার ভাইয়ের কাছে চলে যাও, তুমি আমার ভাইয়ের কাছে চলে যাও, এই যে আমার ভাই, চলে যাও। এখন শূর্পণখা তো রামকেও দরকার নয় আর লক্ষণকেও দরকার নয়, তার দরকারটা হচ্ছে রাবণের প্রতি বদলা নেওয়া। লক্ষণ ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালেন, আর যেই দাঁড়িয়েছে রামচন্দ্র ইশারা করে বলছে, ভাই এ হচ্ছে নাক কাটা মেয়ে। নাক কাটা মেয়ে অনেক সময় আমাদের পাড়ায়, ঘরে, গ্রামে, গলিতে গলিতে দেখবেন। নাক কাটা মেয়ে কাকে বলে না, যিনি মামা, নিজের বাবা, দাদা, কাকা, কারোর সম্মান বোঝে না, যিনি নিজের সুখের জন্য বড়দের কথা শোনে না, মান মর্যাদার কথা রাখে না, মান মর্যাদার কথা চিন্তা করে না, তাকে নাক কাটা মেয়ে বলে। তা শূর্পণখাকে রামচন্দ্র বলছে এ হচ্ছে নাক কাটা মেয়ে, আর লক্ষণ ঠাকুর ভাবছে তাহলে নাকটা কাটতে বলছে। অমনি লক্ষণ ঠাকুর নাক আর কানটা কেটে দিলে। শূর্পণখা সেই অবস্থায় ছুটে যাচ্ছে। দেখুন কত বুদ্ধি, কিভাবে উপস্থাপনা করছে দেখুন। ওই কাটা নাকটাতে হাত দিয়ে শূর্পণখা রাবণের কাছে দাঁড়িয়ে বলছে, দাদা গো, তুমি যদি না থাকতে, তুমি যদি মরে যেতে, আমার দুঃখ ছিল না দাদা, কিন্তু তুমি আমার দাদা বেঁচে আছো, আমি রাবণের বোন, আর রাবণের বোনের যদি এই দুর্গতি হয় তাহলে এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে। রাবণ বললেন, কে তোর এই দুর্গতি করেছে? বলে, পঞ্চবটি বনে দুজন রাজকুমার এসেছে, সঙ্গে এক অপূর্ব সুন্দরী নারী এসেছে। এক অপূর্ব সুন্দরী নারী এসেছে, সুন্দর দেখতে, আর ওই নারীকে দেখলাম একমাত্র তাকে তোমার পাশেই মানাবে, একমাত্র তোমার পাশে ওই নারীকে মানাবে। যেই বলে দিয়েছে রাবণ হচ্ছে রাবণের ইন্দ্রিয় চঞ্চল। রাবণ সঙ্গে সঙ্গে বললেন, তাহলে এক কাজ করো। ডাকলেন মারীচকে, আর মারীচকে ডেকে বলছে, তুমি সোনার হরিণ সেজে সীতা দেবীর পাশ দিয়ে পেরিয়ে যাবে। সোনার হরিণ সেজে মারীচ রাক্ষস পেরিয়ে যাচ্ছে। সীতা দেবী বাগানে ফুল তুলছিলেন, যেই দেখেছে সোনার হরিণ, অমনি ছুটে এসে স্বামী রামচন্দ্রকে বলছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো? ওমা, সোনার হরিণটা দেখে সীতা দেবী ছুটে এসে রামচন্দ্রকে বলছে, স্বামী আমি একটা সোনার হরিণ দেখলাম, আমার পাশ দিয়ে ছুটে চলে গেল। রামচন্দ্র একটু মুচকি হেসে বললেন, সীতে, যদি তুমি হরিণ দেখেছো তাহলে সেটা সোনা হতে পারে না, আর যদি সোনা দেখেছো তাহলে ওটা হরিণ হতে পারে না। ওটা যদি হরিণ তাহলে সোনা নয়, আর ওটা যদি সোনা তাহলে হরিণ নয়। কারণ সোনার হরিণ কখনো হেঁটে যেতে পারবে না, আলমারিতে সাজানো থাকতে পারে, শোকেসে সাজানো থাকতে পারে, কিন্তু সোনার হরিণ হাঁটতে চলতে পারবে না। সীতা দেবী বললেন, আমি নিজের চোখে দেখেছি, চকচক ঝকঝক করছে, আমার পাশ দিয়ে ছুটে চলে গেল। আপনি আমাকে সোনার হরিণটাকে এনে দিতে হবে, ধরে দিতে হবে। যেই এ কথা বলেছেন, রামচন্দ্র বললেন, তুমি মানছো না আমার কথা, তা ঠিক আছে, ঠিক আছে। এখন হরিণের পেছনে রামচন্দ্র ছুটলেন, আর যেই হরিণের পেছনে রামচন্দ্র ছুটতে ছুটতে যাচ্ছে, অমনি একটা তীর বার করে মায়ার হরিণকে, ওই মারীচ, রামচন্দ্রের রাবণের মামাকে যেই বধ করেছে, অমনি মায়ার হরিণ কি করলো, চিৎকার করে ডাক দিলেন, ভাই লক্ষণ, ও ভাই সীতা দেবী সঙ্গে সঙ্গে লক্ষণকে বলছে, ভাই তোমার দাদা বিপদে পড়েছে, ভাই তোমার দাদা বিপদে পড়েছে, তুমি একটু যাও ভাই, তুমি একটু যাও। লক্ষণ ঠাকুর বলে উঠলেন, বৌদি গো, আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। জগতের প্রতিটি জীব যখন বিপদে পড়ে তখন আমার দাদাকে ডাকে, আর আমার দাদার বিপদ এটা হতে পারে না, এটা হতে পারে না, আমার দাদার বিপদ হতে পারে না, আমার দাদা বিপদ ভঞ্জন মধুসূদন।
সীতা দেবী বলছেন আমি আমি বলছি তোমার দাদা বিপদে পড়েছে, তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও। লক্ষণ ঠাকুর বললেন দাদা আমাকে ইশারা করে গেছে, তোমাকে ছেড়ে আমি এক পাও যেতে পারবো না। সীতা দেবী বলে উঠলেন আমি বুঝতে পেরে গেছি তোমার মনের মধ্যে কোনো দূর অভিসন্ধি রয়েছে, তোমার মনের মধ্যে কোনো দূর অভিসন্ধি রয়েছে। অমনি লক্ষণ ঠাকুর মনের মধ্যে ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন মাগো তুমি জগৎ জননী জগৎ মাতা, তুমি আমার মায়ের মতো, তুমি আমার মা। তুমি যখন বললে আমাকে যেতে হবে আমি যাচ্ছি মা, তবে যাওয়ার আগে একটা দাগ দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে তুমি বেরোবে না। লক্ষণ রেখা টেনে দিয়ে লক্ষণ ঠাকুর ছুটলেন রামচন্দ্রের পেছনে, আর যেই চলে গেলেন আপনি আপনারা জানেন কিছুক্ষণ পরে রাবণ এলেন। রাবণ এসে দরজায় দাঁড়িয়ে, দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে আঁচলটা পেতে বলে উঠলেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সীতা দেবী সঙ্গে সঙ্গে কুটির থেকে বাইরে বেরিয়ে এসে বলছে বাবা আমি আপনাকে ভিক্ষা দেব, আপনি একটু এগিয়ে আসুন, আমি একটু এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি দাগের বাইরে যাব না আর আপনি দাগের ভেতরে আসবেন না, আমি এখান থেকে ভিক্ষাটা দিয়ে দিচ্ছি। রাবণ মনে মনে চিন্তা করলেন দাগের বাইরে না বেরোলে আমি তো হরণ করতে পারবো না, তাই রাবণ মনে মনে জানে যে আমিও দাগের ভেতরে যেতে পারবো না, কারণ দাগের মধ্যে 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে। 440 ভোল্টেজের কারেন্ট দেওয়া আছে, আমি ঢুকলেই আমাকে শর্ট মারবে, আমি ঢুকলেই আগুনে পুড়ে যাব। তাই রাবণ ভাবছে আমি যেতে পারবো না, আর উনি না বেরোলে আমি হরণ করতে পারবো না। তাই বললেন মা তোমার ঘরটা বাঁধা আছে, বন্ধনযুক্ত ঘরে আমি ভিক্ষা নিতে পারবো না, তোমার ঘর বাঁধা আছে। অনেকে আছেন ঘর বন্ধন করেন, অনেক সময় অশুভ শক্তি নেগেটিভ এনার্জি ঘরে কাজ করলে বাস্তু তত্ত্ববিদদের ডেকে ঘরটাকে বন্ধন করা হয়। রাবণ বললেন ঘরে বন্ধন দেওয়া আছে, আমি এখানে ভিক্ষা নিতে পারবো না, তুমি দাগের বাইরে বেরো। সীতা দেবী বললেন ঠিক আছে বাবা আমি দাগের বাইরে বেরোচ্ছি। আর যেই লক্ষণ রেখা পেরিয়ে সীতা দেবী রাবণকে ভিক্ষা দিতে যাবেন অমনি রাবণ সীতা দেবীকে হরণ করলেন। এতক্ষণ ধরে আপনারা ঘটনাটা শুনলেন, এ ঘটনা রামায়ণের ঘটনা নয়, এ ঘটনা রামায়ণে রামানন্দ সাগরের রামায়ণের সিরিয়ালের ঘটনা নয়, এ ঘটনা হচ্ছে আমার সব দেহের ভেতরে। এই দেহের মধ্যে রাম আছে, এই দেহের মধ্যেই সীতা আছে, এখানেই রাবণ আছে, আবার এখানেই হনুমান আছে। আপনাকে খুঁজে নিতে হবে আমার দেহের মধ্যে কে রাম আর কে রাবণ। মন হচ্ছে হনুমান। আপনারা দেখেছেন অনেক সময় অনেক হনুমানকে কখনো এই ঘরের ছাদে, কখনো গাছের ডালে, কখনো দোকানের ছাদে, কখনো গাছে, কখনো এখানে, কখনো ওখানে। হনুমান এক জায়গায় থাকে না, আমার মন হচ্ছে হনুমান। আর এই হনুমান, এই মন একটা জায়গায় স্থির থাকে না, এক্ষুনি ঘরে, এক্ষুনি বৃন্দাবনে, এক্ষুনি বাজারে, এক্ষুনি দোকানে, এক্ষুনি আড্ডাতে, মন সারাক্ষণ চঞ্চল, তাই মন হচ্ছে হনুমান। তাহলে দেখুন রাবণ হচ্ছে আমার 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় হচ্ছে রাবণ। আর এই 10টা ইন্দ্রিয় রাবণ কাকে হরণ করছে বলে সীতা দেবীকে। সীতা দেবী আমার দেহের মধ্যে কে না, সীতা দেবী হচ্ছে সৎ বুদ্ধি। সৎ বুদ্ধি, সৎ বুদ্ধি হচ্ছে সীতা। আর এই ইন্দ্রিয়টা কি করে না, আমাদের বুদ্ধিটাকে হরণ করে বাবা। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে শূর্পণখার জন্য তলে তলে রাবণ শেষ হয়ে গেল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের দেহের মধ্যে যে শত্রুগুলো আছে, এই শত্রুগুলো কখন আমাদের শেষ করে দিচ্ছে আমরা বুঝতে পারছি না। চৈতন্য ভগবান এলেন রক্ষা করবার জন্য। তিনি বললেন কি না, তিনি বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। রাধে রাধে। তাই ভক্তিমতী মায়েরা, ও মা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। আর এই ভক্তি কি করে আসবে না, ভক্ত সঙ্গ করতে করতে আসবে। সকল ভক্ত চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা,
আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, তো আজকের একটা পবিত্র দিনে আগামীকাল থেকে ভাদ্র মাস পড়ে যাবে। তা আপনাদের কাছে আমি যেহেতু অনেকবার, অনেক বছর, অনেক অনেক লীলা আপনারা শুনেছেন, আপনাদের কৃপায়, আপনাদের পদপ্রান্তে দাঁড়িয়ে আমি হরিকথা বলবার সুযোগ পেয়েছি। বিভিন্ন আশেপাশে অনেক জায়গায় আপনাদের আশীর্বাদে গেছি। আমি একটু বলবো যে আজকে শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমরা বাবা ভোলেনাথের কথা শুনবেন, না পিতামা ভীষ্মদেবের কথা, ভীষ্মের সরসজ্জার কথা? আপনারা মহাভারত শুনবেন না বাবা ভোলেনাথের কথা শুনবেন? একটু যদি বলেন আমি খুব খুশি হব আর কি। মানে যেহেতু ভীষ্মদেব, আচ্ছা বেশ, তাহলে আজকে আমরা ভীষ্মদেবের কথা শুনবো। গঙ্গাপুত্র ভীষ্মের কথা আমরা সাধন করব। গঙ্গাপুত্র ভীষ্ম। আমরা আগে একটু জেনে নেব, হস্তিনাপুরের রাজা ছিলেন মহাভীষ। মহাভীষ নামে রাজা, তিনি তার যাগ যজ্ঞ তপস্যা এতটাই প্রবল ছিল, তত্ত্বদর্শী মহাজন কলম দিচ্ছেন, ওগো মহাভীষ নামে রাজা ইক্ষাকুনন্দন, ওগো মহাভীষ নামে রাজা ওগো ইক্ষাকুল মহাভীষ নামে রাজা ইক্ষাকুনন্দন। এবার মন দিয়ে শোনো সবে কহি বিবরণ বিবরণ, ওগো মন দিয়ে শোনো সবে কহি বিবরণ বিবরণ। মন দিয়ে শোনো সবে কহি বিবরণ, একবার মন দিয়ে শোনো সবে কহি বিবরণ। সদাই হরি 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 বলে, হরি 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 বলে, ও যে বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে, বলি হা কৃষ্ণ বৃন্দ বলে, বুক ভেসে যায় নয়ন জলে, হা কৃষ্ণ বুক ভেসে যায় নয়ন জলে, হা কৃষ্ণ বুক ভেসে যায় নয়ন জলে, সদাই হরি 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 বলে, মন দিয়ে শোনো সবে করি বিবরণ বিবরণ। মন দিয়ে শোনো সবে করি বিবরণ। এবার মায়েরা এদিকে একটু লক্ষ্য রাখুন। ও মা, আপনাদের বুঝতে তখন অসুবিধে হবে। মহাভীষ রাজা যজ্ঞের বলে, তপস্যার বলে, ধ্যানের বলে, পুণ্যের বলে তিনি একদিন গেলেন কোথায় না, গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোক যেখানে ব্রহ্মা থাকেন, শিবলোক যেখানে শিব ঠাকুর থাকেন, ইন্দ্রলোক যেখানে ইন্দ্র থাকেন, গোলোক বলে যেখানে ভগবান কৃষ্ণ থাকেন। তাহলে যাগ যজ্ঞ তপস্যার বলে, পুণ্যের ফলে তিনি চলে গেলেন ব্রহ্মলোকে। আর সেই ব্রহ্মলোকে ব্রহ্মার পাশে চেয়ারে মহাভীষ রাজা বসে আছেন। অন্যান্য আরো অনেক দেবতারা বসে আছেন। ইন্দ্র বসে আছেন, চন্দ্র বসে আছেন, বৃহস্পতি বসে আছেন, দক্ষ প্রজাপতি বসে আছেন, সবাই বসে আছেন নিজের নিজের চেয়ারে বসে আছেন। মহাভীষ রাজা
বিশেষ একটা আলোচনায় সবাই আলোচনা করছেন, মহাভীষ রাজা শুনছেন। এমন সময় সকলে সেই আলোচনাতে সকলের মন কেন্দ্রীভূত হয়ে গেছে। আপনারা যেমন কীর্তন শুনতে শুনতে অনেকে আছেন রাস্তা দিয়ে কে চলে যাচ্ছে কে না যাচ্ছে আপনার সেদিকে লক্ষ্য নেই, তা সবাই একাগ্র চিত্তে আলোচনা করছে। এমন সময় ওই ব্রহ্মলোকে এসে কে দাঁড়ালেন? ও যে গঙ্গা দেবী আইলেন ব্রহ্মার সদনে, গঙ্গা দেবী আইলেন ব্রহ্মার সদনে, গঙ্গা দেবী আইলেন ব্রহ্মার সদনে। হেন কালে তেজবন্ত বহিল পবনে, হেন কালে তেজবন্ত বহিল পবনে, হেন কালে তেজবন্ত বহিল পবনে। গঙ্গা দেবী যেই এসে দাঁড়িয়েছে অমনি মা মাথায় ঘোমটা দেওয়া ছিল, মা গঙ্গা দেবীর মাথায় ঘোমটা দেওয়া ছিল, সেই ঘোমটার আঁচলটা মাথা থেকে সরে গেল। আর যেই ঘোমটাটা খুলে গেল অমনি যত দেবতা ছিলেন সবাই মাথাটা নিচু করে নিলেন। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। এখন টিভিতে খবরের কাগজে সর্বত্র একটা পোশাক নিয়ে কোনো কথা বলা যাবে না, যার যে ইচ্ছে সে তেমন পোশাক পরবে। যদি বলে ফেলেন তাহলে আপনাকে সবার সামনে দাঁড়িয়ে আপনাকে সরি বলতে হবে। আমরা কথাটা সেই প্রসঙ্গে যাচ্ছি না, শাস্ত্র যেটা বলছেন আমরা সেটা শুনবো। শাস্ত্র বলছে আপনি এমনভাবে আপনাকে নিজেকে সাজাবেন যে সাজাটা সাজলে অপর যিনি আপনাকে দেখবে তার মনের মধ্যে কামনার উদ্রেক না হয়, শাস্ত্র তাকেই পোশাক বলছেন। আপনাকে দেখে যদি ভক্তির উদয় হয় তাহলে জানবেন আপনি আপনার আদর্শ চরিত্রটাকে লোকের কাছে প্রতিফলিত করছেন। গঙ্গা দেবীর মাথার ওড়নাটা সরে গেল, ঘোমটাটা খুলে গেল, অন্যান্য দেবতারা সবাই মাথাটা নিচু করে নিলেন। কিন্তু এমন সময় ভুল করে বসলেন রাজা মহাভীষ। মহাভীষ রাজা গঙ্গা দেবীকে দেখে অবাক হয়ে গেলেন, এত সুন্দর দেখতে। সবাই মাথা নিচু করে আছে, মহাভীষ রাজা গঙ্গা দেবীকে দেখছেন। মুখের দিকে তাকিয়ে ভুলে গেছে যে আমি কোথায় আছি, আমি কোনখানে আছি, আমি ব্রহ্মলোকে আছি, আমি দেবতাদের পাশে বসে আছি, আমি ব্রহ্মার পাশে চেয়ারে বসে আছি। ভুলে গিয়ে তিনি এক দৃষ্টিতে গঙ্গা দেবীকে দেখছেন। আর গঙ্গা দেবী মনে মনে ভাবছে ইনি আবার কে রে বাবা, ইনি আবার কে? গঙ্গা দেবীও দেখছেন আর মহাভীষ রাজা দুজনকে দেখছে। অমনি ব্রহ্মা উঠে দাঁড়িয়ে বললেন, রাজা মহাভীষ। মুহূর্তের মধ্যে স্থির যে সভাটা ছিল চঞ্চল হয়ে গেছে, সবাই কেঁপে উঠেছে। এই কি হলো? সবাই তো মাথা নিচু করেছিল, কেউ তো আর জানে না যে কি ব্যাপারটা হলো। ব্রহ্মা দেখে বলে উঠলেন, তুমি এই ব্রহ্মলোকে এসে মানুষের মতো আচরণ করো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে মর্তধামে মানুষ হয়ে আবার জন্ম নিতে হবে। মর্তধামে মানুষ হয়ে জন্ম নিতে হবে। আর গঙ্গা দেবীকে বললেন, তুমিও অন্যায় করেছো। উনি যেমন তোমার দিকে তাকাচ্ছিলেন তুমিও তার দিকে তাকাচ্ছিলে, তাই তোমাকেও মর্তধামে যেতে হবে, তোমাকেও মর্তধামে যেতে হবে। এই মহাভীষ রাজা তিনি জন্ম নিলেন এই মর্তধামে হস্তিনাপুরে। কার বাড়িতে? না, রাজা প্রতীপের পুত্র শান্তনু হয়ে জন্মগ্রহণ করলেন। ওই মহাভীষ রাজা হয়ে গেল শান্তনু। রাজা শান্তনু রূপে তিনি জন্মগ্রহণ করলেন। তার নামটা শুনলেই বোঝা যাচ্ছে তিনি খুব শান্ত ছিলেন, ধীর স্থির, সদা সর্বদা ধর্মের তার মতি ছিল। প্রজাদেরকে তিনি পুত্রের মতো পালন করেন, সকলের অভাবে দুঃখে তিনি পাশে দাঁড়ান। একদিন আপন মনে হরিনাম করতে করতে গঙ্গার তীর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গঙ্গার তীরে হাঁটতে হাঁটতে যাচ্ছেন ভক্তিমতী মায়েরা। গঙ্গার তীর পাড় দিয়ে শান্তনু রাজা হাঁটতে হাঁটতে যাচ্ছে। এদিকে আপনারা সকলে শুনলেন যে গঙ্গা দেবীকে অভিশাপ দিয়েছে যে তোমাকেও মর্তধামে যেতে হবে। তাই মা গঙ্গা দেবী
অপূর্ব সুন্দর সেজে আর ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। এমন সময় রাজা শান্তনু তাকে দেখেই অভিভূত হয়ে গিয়ে হাত জোড় করে নিবেদন করছেন যে আপনাকে আমি বিবাহ করতে চাই। আমার আপনাকে ভালো লেগেছে, আপনাকে বিবাহ করতে চাই, আমি বিয়ের প্রস্তাব দিলাম। গঙ্গা দেবী বললেন দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারি, এতে কোনো সন্দেহ নাই, আপনি যথেষ্ট সুযোগ্য, আপনি সুপুরুষ, আপনি বীরত্ব আছে আপনার মধ্যে, ধর্মবোধ আছে, সবকিছুই আছে। আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমি প্রস্তাবটাকে গ্রহণ করলাম, কিন্তু একটা শর্ত আছে, আমাকে কখনো কোনো খারাপ কথা, আমি যে কাজটা করব আমাকে কিন্তু আপনি কাজে বাধা দিতে পারবেন না। আমি যে কোনো কাজ করব, যে কাজটা করব আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন, যেদিন বাধা দেবেন আমি কিন্তু সেদিন আপনাকে ছেড়ে চলে যাব। আমার কাজে যেদিন বাধা দেবেন সেদিন আমি আপনাকে ত্যাগ করে চলে যাব। রাজা শান্তনু বললেন ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম, তোমার শর্ত মেনে নিলাম, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম, আমি কথা দিচ্ছি তোমার কাজে কোনো বাধা দেব না, যদি বাধা দিই আপনি আমাকে পরিত্যাগ করে চলে যাবেন। এখন গঙ্গা দেবীর সঙ্গে রাজা শান্তনুর বিয়ে হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। দেখতে দেখতে গর্ভে সন্তান এলো। বাবা গঙ্গা দেবীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তান যেদিন জন্মগ্রহণ করলো রাজা শান্তনুর মনে আনন্দ যে আমার ছেলে হয়েছে, আমি বাবা হয়েছি, কি আনন্দ, কি আনন্দ, সন্তান জন্ম নিয়েছে, সবাই হই হই করছে, সকলে আনন্দে লাফাচ্ছে, রাজার ছেলে হয়েছে, রাজপুত্র হয়েছে। কিন্তু এমন সময় গভীর রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রিতে মা গঙ্গা দেবী সদ্য জন্মগ্রহণ করা ছেলেটাকে কোলে নিয়ে আর লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে রাজ্য থেকে, ঘর থেকে দরজা খুলে আর তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গভীর রাত্রিতে চলে যাচ্ছে। রাজা শান্তনুর ঘুমটা ভেঙে গেল। এত রাত্রিতে ছেলেকে কোলে নিয়ে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, রাজা শান্তনু পেছন পেছন এলেন। গঙ্গা দেবী হাঁটতে 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 গঙ্গার তীরে দাঁড়িয়ে আর ওই জন্মগ্রহণ করা ছেলেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ছেলেটাকে জলে ফেলে দিয়ে তিনি আবার বাড়ি চলে এলেন। রাজা শান্তনু অবাক হয়ে গেলেন যে একটা মা সন্তান হওয়ার জন্য কত দেবতার মন্দিরে, কত মায়ের মন্দিরে মাথা ঠোকে, আমার যেন একটা সন্তান হয়, আমার যেন একটা নাতি হয়। আর ইনি কেমন মা যে ছেলেটাকে রাতের অন্ধকারে গঙ্গার জলে ফেলে দিয়ে চলে এলেন। কিন্তু আমি তো কিছু বলতে গেলেই ওনার সঙ্গে আমার কথা আছে, ওনার কাজে বাধা দিলেই আমাকে ত্যাগ করে চলে যেতে হবে। তাই তিনি চুপ করে গেলেন। চুপ করে মনের দুঃখ মনেই রাখলেন। আবার দেখতে দেখতে 1 বছর পরে আরেকটা সন্তান হলো। আবার তাকে রাতের অন্ধকারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে চলে এলেন। বাবা গো, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 7টা ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আর তিনি বাড়ি এসে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। 8 নাম্বার ছেলেটাকে কোলে নিয়ে যেই রাতের অন্ধকারে বেরিয়েছে, রাজা শান্তনু থাকতে পারলেন না, পিছন পিছন হাঁটতে লাগলেন। আর যেই গঙ্গার জলে ভাসাতে যাবে অমনি পেছন থেকে রাজা শান্তনু চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, দাঁড়াও, কেমন মায়াবী তুমি এলে কোথা হইতে, তব সমনিন্দিত না আমি দেখি পৃথিবীতে।
আমার মনের ব্যথা কেউ বুঝলো না, কেউ জানলো না আমার মনে। গঙ্গা এতদিন তোমার কোনো কাজে আমি বাধা দিইনি, আমি তোমাকে প্রশ্ন করিনি, কিন্তু আজকে আমাকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই তোমার কাছে আমি প্রশ্ন করতে বাধ্য হলাম। তুমি মায়াবিনী না তুমি ডাকিনী না তুমি শাকিনী না তুমি পিশাচিনী? তুমি কি কোনো ডাইনি? তোমার একটা দুটো তিনটে নয়, তোমার 7টা ছেলেকে তুমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছো। আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি, কিন্তু আমারও তো ইচ্ছে হয় যে কেউ আমাকে বাবা বলে ডাকবে। আমারও তো ইচ্ছে হয় আমি সন্তানকে কোলে নেব। এতদিন তোমার অত্যাচার আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আজকে আমি করব না। আজ তোমাকে জবাব দিতে হবে। তুমি আমার প্রতিটা ছেলেকে কেন গঙ্গায় ভাসিয়ে দিয়েছো তোমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলতে হবে, তোমাকে এর জবাব দিতে হবে। তুমি আমার 7টা ছেলেকে কেন খুন করেছো বলো, বলো। তুমি চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলে হবে না, আজ তোমাকে জবাব দিতে হবে। এই আমার 8 নাম্বার ছেলে, একেও তুমি জলে ফেলে দিতে এসেছো। আজ বলতে হবে তুমি এত নিষ্ঠুর কি করে, তোমার হৃদয়ে এত পাষাণ কি করে। গঙ্গা দেবী মুচকি হাসলেন আর হেসে বললেন, রাজা রাজা, আমি পতিত পাবনী গঙ্গা, আমি ডাকিনী নই, আমি পিশাচিনী নই, আমি পাষাণী নই। সবাই আমাকে মা বলে ডাকে, আমাকে সবাই মা বলে, গঙ্গা মা। আর আমি মাতৃত্বের স্নেহ আমার হৃদয় জুড়ে রয়েছে। সেই মাতৃত্বের ধারা, সেই ধারাতে আমি প্রবাহিত। আমি সেই পতিত পাবনী গঙ্গা। আমি যে 7টা ছেলেকে জলের মধ্যে ফেলে দিয়েছি, এর পেছনে এক গূঢ় রহস্য রয়েছে, কারণ আছে। আর এই কারণ জানতে গেলে আজকে তোমাকে আমি বলবো সেই কারণের কথা। সেই কারণটা কি, যে কারণের জন্য আমি 7টা ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, আজকে সে কথা তোমাকে বলবো। রাধে, আজকে সে কথা তোমাকে আমি বলবো। এতদিন তুমিও চুপ করেছিলে, তাই আমিও চুপ করেছিলাম। আজকে তোমার জানতে ইচ্ছে হয়েছে। রাধে রাধে, তাই আজ আমি তোমার কাছে বলবো। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণটা বলতে গিয়ে আপনাদের একটু শুনতে হবে। মা মহামুনি বশিষ্ঠ, যিনি বরুণ দেবতার ছেলে, বরুণ দেবতার ছেলে হচ্ছে মহামুনি বশিষ্ঠ। সেই বশিষ্ঠের আশ্রমে একটা গরু ছিল কামধেনু, যার নাম হচ্ছে নন্দিনী। মনে রাখবেন ভক্তিমতী মায়েরা, মহামুনি বশিষ্ঠের একটা ধেনু, তার নাম হচ্ছে কামধেনু, যার নাম হলো নন্দিনী। সেই নন্দিনী মাঠে কচি কচি ঘাস খাচ্ছে, ঘুরছে। আর এমন সময় এই যে 8 অষ্টবসু আমরা বলি না, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু। এই অষ্টবসু আসছে। কি কি নাম তাদের? আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। অষ্টবসুর নাম। এই অষ্টবসু তারা কি করছেন না, সেই বাগানে তারা পিকনিক করতে এসেছে। নিজের নিজের স্ত্রীদেরকে নিয়ে, নিজ নিজ পত্নীদেরকে নিয়ে তারা সবাই একটা বনভোজন করতে এসেছে। এখন সকলে বনভোজন করতে এসে কেউ পা ছড়িয়ে বসে আছে, কেউ গান গাইছে, কেউ ঘুরছে। এমন সময় দেখলেন ওই কামধেনু নন্দিনীকে দেখতে পেয়েছে। একজন বললেন, আরে 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 দেখ 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 দেখ, ওই দেখ কামধেনু, ওই দেখ কামধেনু। তা সবাই বললেন, হ্যাঁ দেখছি। তা কি হয়েছে? এত দেখার তো কিছু নেই, আর 5টা গরুর মতো। বললেন, ওরে
ওর দুগ্ধ যদি কেউ পান করে তার যত বড় ব্যাধি থাকুক না কেন ভালো হয়ে যাবে। হরি বল। ওই কামধেনুর দুধ যিনি পান করবে তার সমস্ত ব্যাধি ভালো হয়ে যাবে। এ কথাটা শুনে সবাই চমকে গেলেন। কিন্তু এর মধ্যে যে আরেকজন অষ্টবসুর যিনি হচ্ছেন প্রধান, তার নাম হচ্ছে দয়ে জফলায় হস্যু দু বা প্রভাস। তার স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে ধরেছে, আর স্বামীর পায়ে ধরে বলছে, স্বামী ওই গরুটাকে আমাকে ধরে এনে দিন। ধরে এনে দিলে কি করবে না, আমার বান্ধবী আজ 18 বছর বিছানায় পড়ে আছে, ভীষণ রোগাগ্রস্ত, কোনো ডাক্তার কবিরাজের ওষুধ কাজে লাগছে না, তাই আমার বান্ধবী ওই গরুর দুধটা খেলে ভালো হয়ে যাবে। স্বামী আপনি আপনি আমার ওই কামধেনুটাকে ধরে এনে দিন, আমি আমার বান্ধবীকে ভালো দেখতে চাই, আমি আমার বান্ধবীকে খুব ভালোবাসি, ওই গরুটাকে ধরে এনে দিন। ধরে এনে দিন। সঙ্গে সঙ্গে বলে, না এটা তো উচিত নয়, এটা তো উচিত নয়। আরে মহামুনি বশিষ্ঠের কামধেনু আমরা যদি চুরি করে নিয়ে পালাই, বলে উনি জানতেই পারবে না, উনি এখন বাইরে গেছে, তপস্যা করতে গেছে, আপনি সেই সুযোগে গরুটাকে নিয়ে পালিয়ে চলুন। এখন স্ত্রীর কথা রাখতে গিয়ে ওই প্রভাস অষ্টবসুর একজন বসু তিনি কি করলেন, ওই কামধেনু নন্দিনীকে কোলে নিয়ে আর আঁচলটা ঢাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার এমন সময় যেই রাস্তা দিয়ে লুকিয়ে চলে যাচ্ছে, অমনি নন্দিনী কি করলেন, চিৎকার করে মহামুনি বশিষ্ঠকে ডেকে উঠলেন, ও গো বাবা গো, ও গো বাবা গো, ও গো বাবা 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 আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ভক্তিমতী মায়েরা, ও মা এদিকে একটু লক্ষ্য রাখবেন। মাগো জননী, হ্যাঁ, কামধেনু চিৎকার করে মহামুনি বশিষ্ঠকে ডাকছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আর অমনি মহামুনি বশিষ্ঠ ধ্যানের মধ্যে জানতে পেরেছে নন্দিনীর কাছে এসে দাঁড়িয়েছে। নন্দিনী তার কোল থেকে ঝাঁপিয়ে বশিষ্ঠের কোলে চলে গেছে। মহামুনি বশিষ্ঠ বলে উঠলেন যে, সাধুর আশ্রমে এসে তোমাদের চুরি করার মানসিকতা জাগলো? সাধুর আশ্রমে এসে চুরি করার মানসিকতা? হ্যাঁ, তোমরা এত বড় ভুল করলে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের মনুষ্যকুলে গর্ভে জন্ম নিতে হবে, তোমাদের মানুষের গর্ভে জন্ম নিতে হবে। এই যেই বলেছে অমনি 7 জন হাত জোড় করে বলছে, দেখুন আমরা তো চুরি করিনি, আমরা তো চুরি করিনি। বললেন, চুরি তোমরা করনি, চুরি করেছে একজন, কিন্তু চোরের সঙ্গে থাকার জন্য এই কুসঙ্গের প্রভাবের ফল তোমাদেরকে ভোগ করতে হবে। হরি হরি ও। সাধু সঙ্গ করবেন, বলে সাধু সঙ্গের ফল পাবেন। চোরের সঙ্গ করবেন, বলে চোর চুরি করার ফল আপনাকে পেতে হবে। আপনাকে চুরি করতে হবে না, আপনি শুধু চোরের সঙ্গে হেঁটে চলে যান। কোনো সিসি ক্যামেরায় যদি আপনার ছবি থাকে, বলে হরি বল, তাহলে আপনার 12টা বেজে গেল। এই জন্য সাবধান হয়ে হাঁটা চলা। তুমি চোরের সঙ্গে তোমরা 7 জন ছিলে, তাই তোমাদেরকে জন্ম নিতে হবে। আবার তোমরা ক্ষমা যেহেতু চাইছো, জন্ম নেবার পরেই তোমরা আবার দেহটা পরিত্যাগ করতে পারবে। কিন্তু যিনি চুরি করেছে তাকে দীর্ঘকাল ধরে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে মানবিক যন্ত্রণা জ্বালা ভোগ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ঘটনা গঙ্গা দেবী আজকে রাজা শান্তনুর কাছে খুলে বলছেন। মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন এখন অভিশাপ দিলেন যে এই বাকি 7 জন তারা একটু ছোট্ট অন্যায় করেছো, চোরের সঙ্গ দিয়েছো, তাই তোমাদেরকে 1 বছরের জন্য মাতৃগর্ভের যন্ত্রণা ভোগ করতে হবে, তারপর আবার উদ্ধার হয়ে যাবে। কিন্তু যিনি চুরিটা করেছে গাভীটাকে, তাকে অনেক বছর মানবিক যন্ত্রণা ভোগ করতে হবে। এই মহামুনি বশিষ্ঠ অভিশাপ দিলেন
এখন 8 জন বসে বসে কাঁদছে যে আমাদেরকে মনুষ্য গর্ভে জন্ম নিতে হবে, রাস্তার পাশে বসে বসে কাঁদছে। এমন সময় গঙ্গা দেবী পাশ দিয়ে যাচ্ছিলেন, বললেন বাবা কি ব্যাপার, আপনারা কে? না মা, আমরা অষ্টবসু। কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? এই ফাঁকা রাস্তায় বসে কাঁদছো কেন, কি হয়েছে? বললেন মাগো এই ব্যাপার, আমরা এই অন্যায় করে ফেলেছি, তাই মহামুনি বশিষ্ঠ আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে মনুষ্য গর্ভে জন্ম নিতে হবে। তাই আমরা আপনাকে যখন পেয়েছি মা, আমরা আপনার গর্ভে জন্ম নেব, আমরা আপনার গর্ভে জন্ম লাভ, মাগো আপনার গর্ভে জন্ম নেব, আমরা আপনার গর্ভে জন্ম লাভ, বলি এই মিনতি তব চরণে, আমরা আপনার গর্ভে জন্ম লাভ, এই মিনতি তব চরণে, আপনার গর্ভে জন্ম নেব। আমরা আপনার গর্ভে জন্ম নিতে চাই মা। আপনি পতিত পাবনী গঙ্গা, আমাদেরকে দয়া করুন, কৃপা করুন। আপনার গর্ভে 1 বছর, আপনার 10 মাস 10 দিন পেটে থাকবো। যখনই আমরা জন্ম নেব আপনি দয়া করে আমাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, ভাসিয়ে দেবে। তাহলে মনুষ্য গর্ভে আমরা 10 মাস থাকবো, জন্ম নেওয়ার সাথে সাথে আপনি আমাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। তাহলে আমরা আমাদের কর্মের ফল ভোগ করে আবার ফিরে যাব দেবলোকে। গঙ্গা দেবী বললেন বেশ ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমার গর্ভে তোমরা জন্ম নেবে, যখনই জন্ম নেবে আমি তোমাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেব, ভাসিয়ে দেবে। ও বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এই কারণে গঙ্গা দেবী তিনি প্রতিটা ছেলেকে রাতের অন্ধকারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কারণটা আপনারাও শুনলেন, রাজা শান্তনুও শুনল, আপনারাও শুনলেন, রাজা শান্তনুও শুনল। বললেন এই 8 নাম্বার ছেলে, এই 8 নাম্বার ছেলেটাকে এ জন্ম নিয়েছে, এখন আপনার কাছে দেব না, একে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যেদিন উপযুক্ত সময় হবে সেদিন এই 8 নাম্বার ছেলেটাকে আমি আপনার হাতে তুলে দেব, তুলে দেব। ভক্তিমতী মায়েরা, সমস্ত প্রারব্ধ কর্মের ফল আমাদেরকে এখানে ভোগ করতে হয় না। এই যে আপনারা বসে এই গরমের মধ্যে বর্ষাতে মাটিতে, ভেজা মাটিতে বসে কীর্তন শুনছেন, এই কর্মের ফল আপনাকে হয় এ জন্মে, নইলে 100 জন্ম পরে, নইলে 10 জন্ম পরে, কোনো না কোনো জন্মে এই কর্মের ফল আপনাদেরকে পেতে হবে। আর এখানে যদি কেউ বলে চুরি করে, অন্যায় করে, তাহলে তারও ফল কোনো না কোনো জন্মে আপনাকে পেতে হবে। কর্মের ফল কখনো এমনি এমনি মিছি যাবে না মা। হরিনাম করলেও তার ফল পাবেন, আর না করলেও ফল পাবেন। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, কত বড় কথা বলছেন তত্ত্বদর্শী মহাজন। ওমা, কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন অবস্থায় দুর্যোধন এসেছেন দাদু ভীষ্মদেবের কাছে, আর দাদু ভীষ্মদেবের কাছে এসে বলছে, দাদু গো, ও দাদু। ভীষ্মদেব বললেন বলো কি হয়েছে? দুর্যোধন বলছে তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার অন্ন ধ্বংস করছো, আর কুরুক্ষেত্রের যুদ্ধে আমার লোকগুলো মারা যাচ্ছে, তুমি হাতে হাত চেপে মাথা নিচু করে বসে আছো। আমার লোকগুলো মারা যাচ্ছে, আমার ভাইয়েরা মারা যাচ্ছে, অথচ তুমি কিছুই করছো না, অথচ তুমি নাকি আমার দলের লোক। তুমি দলে আছো আমার, কিন্তু তোমার মনটা আছে পঞ্চপাণ্ডবের দিকে। ভীষ্মদেব বললেন ঠিক আছে যাও দুর্যোধন, তুমি যখন এত বড় কথা বললে, আমি কথা দিচ্ছি আগামী কালকের যুদ্ধে 5 ভাইকে আমি শেষ করে দেব, পঞ্চপাণ্ডবকে আমি শেষ করে দেব কালকে, কথা দিচ্ছি। সঙ্গে সঙ্গে দুর্যোধনের কি আনন্দ, দাদু প্রতিজ্ঞা করেছে পঞ্চপাণ্ডবকে মেরে ফেলবে। তা বললেন দাদু একটা কাজ করো না, তোমার বাবা যেমন তোমাকে আশীর্বাদ করেছিল, তুমি আমাকে একটা আশীর্বাদ দাও, আমি যেন অমর হয়ে যাই, অমর হয়ে যাই, আমি যেন অমর হয়ে যাই, তুমি আমাকে আশীর্বাদ দাও। তা ভীষ্মদেব বললেন ঠিক আছে এক কাজ করো, তোমাকে ডাইরেক্ট আশীর্বাদ দেব না, আজ রাত ভোর 3:15 সময় তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠাবে, আমি যা দেবার তাকে দেব। তবে ব্রহ্ম মুহূর্তে 3:15 সময় তুমি তোমার ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দেবে, আমি তাকে আশীর্বাদ দেব। এই বলে ভীষ্মদেব
মুখটা ঘুরিয়ে নিলেন। দুর্যোধন চলে এলেন স্ত্রীর কাছে, এসে বলছে রাত্রি 3টের সময় তুমি রেডি হয়ে থাকবে, এই ঘর থেকে দাদুর ঘরে যাবে, দাদু তোমাকে একটা আশীর্বাদ দেবে, আশীর্বাদটা নিয়ে আমরা চলে আসব। এদিকে ভানুমতি রেডি হয়ে আছে, আর এদিকে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব খাওয়া দাওয়া করছে। এমন সময় যুধিষ্ঠির ভাই সহদেবকে বলছে, ভাই দেখতো, তুই তো অঙ্ক করতে জানিস, তুই বিরাট বড় একটা জ্যোতিষ, তা দেখতো কালকের কুরুক্ষেত্রের যুদ্ধের ফলটা কি হবে, কালকে কুরুক্ষেত্রের যুদ্ধের ফলটা কি হবে তুই দেখ। এখন সহদেব অঙ্ক কষে দেখাচ্ছে, 27টা নক্ষত্র 27 জায়গায় বসিয়ে অঙ্ক কষে রেজাল্টটা কি বেরোলো না, আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে। তাহলে সহদেব অঙ্কে প্রমাণ করে দিচ্ছে কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে, আর এদিকে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে আগামী কালকে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি মারব। এখন এই কথাটা শুনে পঞ্চপাণ্ডব একটু স্তব্ধ হয়ে গেলেন। খেতে দিচ্ছিলেন মা দ্রৌপদী, এমন সময় যেই শুনেছে 5 জন স্বামী কালকে মারা যাবে, অমনি রান্না বান্না ফেলে দিয়ে ওই কাপড়টা পরেই ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণের কাছে এসে পায়ে আছাড় খেয়ে পড়েছে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, কৃষ্ণ বাঁচাও, আমায় বাঁচাও, তুমি বাঁচাও কৃষ্ণ। ভগবান বললেন কি হয়েছে, কি ব্যাপারটা বলো। দ্রৌপদী বলছে, কৃষ্ণ, যে ব্যাপারটা তোমাকে বলবো এ কথা শুনলে তোমার পায়ের মাটিটা সরে যাবে, তোমার পায়ের মাটি সরে যাবে, তোমার সুদর্শন চক্র হাত থেকে পড়ে যেতে পারে, তোমার পিত ধরা খুলে যেতে পারে, তুমি মাথা ঘুরিয়ে বসে যেতে পারো। একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে বলে, আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে। এ কথা শোনার সাথে সাথে ভগবান মিষ্টি হাসলেন। দ্রৌপদী অবাক হয়ে গেলেন। ভেবেছিলেন ধনুর হরিবোল, সুদর্শন চক্র পড়ে যাবে, মাটি পায়ের সরে যাবে, মাথা ঘুরিয়ে যাবে, আর সেই ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, পঞ্চপাণ্ডব মারা যাবে, অথচ ইনি হাসছে। দ্রৌপদী বললেন, কৃষ্ণ তুমি কি পাথর হয়ে গেছো, তোমার হৃদয় কি পাষাণ, তোমার হৃদয় কি পাষাণ হয়ে গেছে কৃষ্ণ। কালকে আমার 5 জন স্বামী মারা যাবে, আর তুমি আমার দিকে তাকিয়ে হাসছো, তোমার কি এতটুকু দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না। ভগবান বললেন, দ্রৌপদী একটা কথা মনে রাখতে হবে, যে জন্মিলে মরিতে হবে, অমর সে কথা কবে। হরি হরি বল। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটাই নিয়ম। আর এই নিয়মকে লঙ্ঘন করতে তুমিও পারবে না, আমিও পারবো না। জগতে কেউ অমর নয়। হরি বল, রাধে রাধে। এ জগতে কেউ অমর নয়, সবাই মরবে। তাই তোমার 5 জন স্বামীও মরবে। দ্রৌপদী বললেন, কৃষ্ণ কালকে আমি বিধবা হব, আগামী কাল আমি বিধবা হব, আর তুমি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কৃষ্ণ। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আর হাসবো না, তুমি বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। বললেন, আমি আর কি চাইবো, আমার 5 জন স্বামী যাতে না মরে তার ব্যবস্থা তোমাকে করতে হবে। কালকে যেন আমার 5 জন স্বামী না মরে তার ব্যবস্থা করতে হবে, তোমাকে কথা দিতে হবে। ভগবান বলছেন, আমি কথা দিচ্ছি, এই চন্দ্রকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আগামী কালকের যুদ্ধে কালকে তুমি বিধবা হবে না, আগামীকাল তুমি বিধবা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি।
শত দুঃখ ব্যথা বেদনা ভুলে গিয়ে দ্রৌপদী হেসে উঠলেন। কি আনন্দ! কৃষ্ণ বলেছে আমি বিধবা হব না, আমি বিধবা হব না, তাহলে আমার 5 জন স্বামী মরবে না? ভগবান বললেন, আবার চ্যালেঞ্জ করে বলছে, আগামী কালকে তুমি বিধবা হবে না, তার জন্য একটা কাজ তোমাকে করতে হবে। দ্রৌপদী বললেন, কৃষ্ণ তুমি যা বলবে তাই করব, বলো কি করতে হবে? ভগবান বললেন, তোমাকে আজকেই সুইসাইড করতে হবে। হরি বল। তুমি আজকে যদি মরে যাও তাহলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। দেখেছেন মা, চোরকে চুরি করতে বলে আর গৃহস্থকে সাবধান হতে বলে। কিরকম মেজাজটা খারাপ হবে দেখুন। বলে কালকে তুমি বিধবা হবে না, আজকে তুমি সুইসাইড করো। দ্রৌপদী রেগে গিয়ে বলেন, বেশ ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি আত্মহত্যা করবো, এক্ষুনি। আগুন সাজিয়েছে, চিতা জ্বালিয়েছে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাবে, ভগবান ছুটে এসে হাতটা ধরে বলছে, দ্রৌপদী এক কাজ করো, আমার এই হলুদ উত্তরীয়টা, এই উত্তরীয়টা ধরে তুমি অগ্নিকে 7 বার পরিক্রমণ করবে, আর অগ্নিকে পরিক্রমণ করে তারপরে আগুনে ঝাঁপ দেবে। এখন ভগবানের হলুদ ধুতিটা, উত্তরীয়টা দ্রৌপদী ধরেছে, দ্রৌপদী আগে আগে যাচ্ছে আর ভগবান পিছনে পিছনে যাচ্ছে। দ্রৌপদী অগ্নি পরিক্রমণ করছে। ভক্তিমতী মায়েরা এখন আগুনটাকে 7 বার পরিক্রমণ করবে। 1 বার 2 বার 4 বার হয়েছে, 5 বার হয়েছে, 6 বার ঘোরা হয়ে গেছে। এবার 7 বার যেই ঘুরতে যাবে, ভগবান দাঁড়িয়ে গেছে। এতক্ষণ দ্রৌপদীর পেছনে ভগবান ছিলেন, দ্রৌপদীর পেছনে ছিলেন, দ্রৌপদী ভগবানের উত্তরীয়টা ধরেছিল। এবার ভগবান যখন দাঁড়িয়ে গেল, তখন দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে হয়ে গেল। দ্রৌপদী ভগবানের পেছনে হয়ে গেল, আর ভগবান তখন এগিয়ে নিয়ে যাচ্ছে, দ্রৌপদী পেছনে পেছনে যাচ্ছে। এসে দাঁড়ালেন ভগবান কোথায়? না ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে। দ্রৌপদীকে বলছে, শোনো দ্রৌপদী, এই তোমার দাদুর ঘর, এই দাদুর ঘরে গিয়ে তুমি চুপি চুপি ভেতরে যাবে, দেখবে তোমার দাদু অন্ধকার ঘরে বসে চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে বসে আছে। তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে, আর যেই তুমি প্রণাম করবে, উনি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলবে, আর সেই আশীর্বাদটা নিয়ে তুমি চলে আসবে। এখন দ্রৌপদী ভগবানের কথা মতো দাদু ভীষ্মদেবের ঘরে গেছে, দাদু ভীষ্মদেবের চরণে হাত দিয়ে প্রণাম করেছে। আর যেই প্রণামটা করেছে, এখন দাদুর কি চিন্তা ভাবনা ছিল দেখুন। এদিকে 3টে বেজে গেছে, ভানুমতি তৈরি হয়ে গেছে, সুন্দর কাপড় টাপড় পরে চুল টুল বেঁধে যেই বাইরে বেরোবে, আর অমনি ভগবান দেবরাজ ইন্দ্রকে বলছে, এবার বৃষ্টি শুরু করো, বৃষ্টি শুরু করো। এখন দেবরাজ ইন্দ্র সুপার সাইক্লোন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে যে দুর্যোধন তার স্ত্রীকে বলছে, আরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, 1 ঘন্টা দেখে নাও, 1 ঘন্টা পরে বৃষ্টি থেমে গেলে আমরা যাব, যতক্ষণ বৃষ্টি পড়বে আমরা যাব না, আমরা 1 ঘন্টা পরে গেলে কোনো ক্ষতি হবে না, দাদু তো তোমাকে আশীর্বাদ করবে, এটাই তো কাজ, একটু দাঁড়িয়ে যাও। দেখুন, সময়ের গুরুত্ব দুর্যোধন দিল না, সময় একদিন দুর্যোধনকে গুরুত্ব দেবে না বাবা। আজকে আমরা যদি সময়ের গুরুত্ব না দিই, তাহলে সময় একদিন আমাদের গুরুত্ব দেবে না। রাধে রাধে। এদিকে দুর্যোধন অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কখন থামবে, এদিকে ভীষ্মদেব তার চরণে হাত দিয়ে দ্রৌপদী প্রণাম করেছে। আর ভীষ্মদেব ভেবেছে দুর্যোধনের স্ত্রী, আর দুর্যোধনের স্ত্রী মনে করে মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে তোমার সিঁথির সিঁদুর অক্ষয় অমর হয়ে থাকবে, অক্ষয় অমর হয়ে থাকবে তোমার সিঁথির সিঁদুর। এখন এই আশীর্বাদটার গুরুত্ব তো দ্রৌপদী বোঝে মা। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দ্রৌপদীর নাম বলেন, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জনের নাম যদি বলেন, মহা পাপ নাশ হবে, স্বামীর সৌভাগ্য বৃদ্ধি হবে। তাহলে যারা সতী নারী, তারা সিঁদুরটার গুরুত্ব বোঝে। আর এখনকার দিনে তো মাগো বলার কিছু নেই, এখনকার দিনে যদি বিয়ে হয়েছে সিঁদুর তো পরেই না, যদি সিঁদুর পরে মা, তাহলে বাঁকুড়া রোড ছেড়ে দিয়ে মাগো হুগলি রোডে সিঁদুর পরে। হরি বল। হ্যাঁ রাধে, হরি বলে, হরে কৃষ্ণ, জয় রাধে।
এখন দ্রৌপদীকে যেই বলেছে, দ্রৌপদী একজন পণ্ডিতা নারী, তিনি বলেছেন যে অখণ্ড সৌভাগ্যবতী ভব, তার মানে আমি বিধবা হব না। আনন্দে মুখ দিয়ে বেরিয়ে গেছে, ও দাদু তবে জানো তাই হয়, তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব তাকিয়ে বললেন একই 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 দ্রৌপদী তুমি এসেছো কেন? তুমি কি করে জানলে যে আমার ঘরের দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে যে আমি এইখানে ধ্যানে বসে আছি? তুমি কি করে জানলে যে আমার ঘরে আসতে হবে? দ্রৌপদী ভয় পেয়ে গেছে, বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না, আমি কিছু জানি না, না না আমি কিছু জানি না, কিছু জানি না, না আমি কিছু জানি না। বলি আরেকজনে জানে গো, আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না। ওই আরেকজনে জানে গো আমি কিছু ও জানি গো আরেকজন জানে গো আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যেই বলেছে আমি কিছু জানি না, ভীষ্মদেব বললেন তাহলে কে জানে, কোথায় জানে, কোথায় আছে সে? বলে আপনার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ভীষ্মদেব পাগলের মতো ছুটতে 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 দরজার কাছে যেই দাঁড়িয়েছেন, অমনি দেখছেন পীতবাস ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি যেই দাঁড়িয়ে আছে, দেখেছে ভীষ্মদেব আছাড় খেয়ে পড়েছে গোবিন্দের চরণে, প্রভু গো তুমি এতটা রাস্তা তুমি এলে হেঁটে হেঁটে, রাতের অন্ধকারে রাত্রি জেগে, এত রাত্রিবেলায় তুমি দ্রৌপদীকে এনেছো আমার ঘরের দরজার বাইরে, তুমি নিজে দাঁড়িয়ে আছো ঠাকুর, আমার ঘরের ভেতরে কেন এলে না দয়াময়? বলো ঠাকুর আমার ঘরের ভেতরে কেন এলে না? ভগবান ভীষ্মদেবের চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, হে ভীষ্মদেব, আমি তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে দুঃখ দেবার জন্য দাঁড়াইনি, তোমাকে দুঃখ দেবার জন্য আমি দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি গোটা জগৎকে দেখানোর জন্য যে একা ভীষ্মদেবের ঘরের দরজার বাইরে নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়াইয়ে থাকি, দাঁড়ায়ে থাকি। অখণ্ড ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমায় ডাকার মতো কেউ ডাকে না, ও আমায় ডাকার মতো কেউ ডাকে না, আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমি যে যাব বলে দাঁড়াইয়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না, যাব বলে দাঁড়াইয়া থাকি, ডাকার মতো কেউ ডাকে না। আমি যে যাব বলে দাঁড়াইয়ে থাকি, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, আমি যাব বলে দাঁড়াইয়া থাকি, এ জন্মে নয় হৃদয় জন্মে। গৌর প্রেমানন্দে দাঁড়াইয়া থাকি, এ জন্মে নয় জন্মে। যাব বলে দাঁড়াইয়া থাকি, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি কিন্তু আমাকে ডাকার মতো কেউ ডাকে না। বল মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা ঘটনাটা শুনছিলেন কোথা থেকে? না ওই যে বললেন 8 নাম্বার ছেলেটাকে আমি নিয়ে যাচ্ছি, যেদিন উপযুক্ত হবে সেদিন আপনার ছেলেকে আপনাকে আমি ফিরিয়ে দেব। গঙ্গা দেবী গঙ্গার জলের মধ্যে ছেলেকে নিয়ে প্রবেশ করলেন। এবার রাজা শান্তনু একাকিত্ব জীবন পালন করছে, স্ত্রী নেই, পুত্র নেই, একাকিত্ব থাকতে থাকতে তিনি একটু গম্ভীর হয়ে গেছে, কম কথা বলে। একদিন বিকেলবেলায় সেই গঙ্গার পাড় দিয়ে যেতে যেতে দেখছেন অপূর্ব সুন্দরী নারী নৌকোর ওপরে বসে আছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য করে দেখবেন, গঙ্গার পাড় দিয়ে যেতে যেতে এক অপূর্ব সুন্দর রাজপুত্র, অপূর্ব সুন্দর রাজপুত্র গঙ্গার পাড়ে গালে হাত দিয়ে বসে আছেন। রাজা শান্তনু দেখতে পেলেন গঙ্গার জলটা স্থির হয়ে আছে, গঙ্গার জল নিচের দিকে যায়
আজকে নিচেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, একটা জায়গায় স্থির হয়ে আছে। রাজা শান্তনু ভাবলেন যে জলটাকে বেঁধে দিয়েছে এত বড় শক্তিশালী পুরুষকে। হঠাৎ দেখতে পেলেন গঙ্গার তীরে একজন 16 বছর বয়সী এক অপূর্ব রাজপুত্র যেন বসে আছে। রাজা শান্তনু যেই তার কাছে গেছে, অমনি শান্তনু রাজাকে দেখে ওই ছেলেটা সঙ্গে সঙ্গে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। শান্তনু রাজা জলে ঝাঁপ দিয়ে ছেলেটাকে খুঁজছে, পাগলের মতো চারিদিকে খুঁজছে, ছেলেটা গেল কোথায়, আমার ভয়ে জলে ঝাঁপ দিয়ে দিল, আমার জন্য আত্মহত্যা করলো, এই জলের মধ্যে খুঁজছে। এমন সময় কে যেন তার কাঁধে হাত দিয়েছেন, বললেন রাজা শান্তনু। কি দেখলেন? গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে। বললেন যে ছেলেটাকে আপনি দেখলেন অপূর্ব সুন্দর দেখতে, যার এত বড় বীরত্ব, যিনি গঙ্গার জলটাকে বেঁধে দিয়েছে, সে আর কেউ নয়, সে হচ্ছে ওই আপনার 8 নম্বর ছেলেটা, যার নাম হলো দেবব্রত। দেবব্রত আপনারই ছেলে, আপনারই ছেলে আমার গর্ভে জন্ম নিয়েছিল। আমি আপনাকে বলেছিলাম এই ছেলেটাকে আমি নিয়ে যাচ্ছি, যেদিন উপযুক্ত হবে আপনার কাছে ফিরিয়ে দেব। তাই একে লেখাপড়া শিখিয়েছি, অস্ত্রবিদ্যা শিখিয়েছি, ধনুর্বিদ্যা শিখিয়েছি, রাজনীতি শিখিয়েছি, ধর্মনীতি শিখিয়েছি। এখন আপনাকে দেওয়ার জন্য এসেছি, এই নিন আপনার ছেলেকে, আপনি ফিরিয়ে নিয়ে যান। রাজা শান্তনুর কি আনন্দ, এতদিন পরে আমার হারানো পুত্রকে আমি পেয়েছি। তাই পুত্র লইয়ে গেল রাজা আপন ভবনে, পুত্র লইয়া গেল রাজা আপন ভবনে, চলে ধ্বনি দেখি পুত্র বরে, পুরোজন দেখি পুত্র জনে, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাজার মনে 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 জলে জলে মনে জলে রাজার মনে রাজার মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছেলেকে এতদিন পরে পেয়েছে, আনন্দে বাবা ছেলেকে হাতে ধরে রাজ্যবাসীর কাছে দাঁড়িয়ে বললেন, এই হচ্ছে আমার পুত্র, আমি রাজা শান্তনু, আমার ছেলের নাম হচ্ছে দেবব্রত, আমার ছেলের নাম দেবব্রত। ছেলে আরেকটু বড় হলে আমি তাকে সিংহাসনে বসিয়ে দেব। তাই এই অপেক্ষায় রাজ্যবাসী সবাই জানতে পারল রাজার ছেলে দেবব্রত। আর একদিন সেই রাজা শান্তনু বিকেলবেলায় ঘুরতে ঘুরতে দেখছেন গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দরী নারী নৌকো চালাচ্ছেন, নৌকো চালাচ্ছেন, রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এপার থেকে ওপার সবাইকে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে তার। নৌকো যিনি চালায় তাকে মাঝি বলে, কিন্তু ইনি তো নারী, অপূর্ব সুন্দর দেখতে। রাজা একটু অবাক হয়ে গেল, এত সুন্দর দেখতে রাজকুমারী অথচ নৌকো চালাচ্ছে, ইনি কে আমাকে জানতে হবে। রাজা শান্তনুকে দেখে ওই সুন্দরী নারী তিনি ভয়ে বাবার কাছে ছুটে যাচ্ছে, আর রাজাও পেছনে পেছনে যাচ্ছে। এমন সময় মেয়েটা এসে বাবাকে বলছে, বাবা ওই দেখুন ওই রাজা আমার পেছনে পেছনে আসছে। দাস রাজা
আর দাস রাজার কন্যার নাম হচ্ছে সত্যবতী। দাস রাজা রাস্তায় দাঁড়িয়ে আছে, কোন রাজা আসছে এমন সময় হস্তিনাপুরের চক্রবর্তী সম্রাট রাজা শান্তনু এসে দাঁড়ালেন। বললেন, যে মেয়েটি আপনার পিছনে লুকিয়ে আছে উনি আপনার কে? বললেন, আমার কন্যা সত্যবতী। বললেন, আপনার কন্যা যখন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। শান্তনু রাজার কথা শুনে দাস রাজা আনন্দে গদগদ হয়ে বলছে, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো যে আমার মেয়েকে আপনি বিয়ে করবেন। কিন্তু রাজামশাই, আপনি আগে একটু বসুন। একটা কাঠের পিঁড়ি দিয়েছে, পিঁড়ে রাজা শান্তনুকে বসতে দিয়েছে, জল দিয়েছে, ফল দিয়েছে। হাত জোড় করে বাতাস করতে করতে বলছেন, মহারাজ, আমার 14 পুরুষের কপাল ভালো যে আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, কিন্তু আমার একটা শর্ত আছে রাজামশাই। আমার একটা শর্ত আছে। কি শর্ত? বললেন, আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়েকে আপনাকে ধর্মপত্নী করতে হবে। ধর্মপত্নী কাকে বলে মা? তখনকার দিনে রাজাদের 5টা 6টা 8টা 10টা স্ত্রী থাকতো, কিন্তু ধর্মপত্নী যিনি হবে তার ছেলেই রাজা হবে। আর বাকি যেসব স্ত্রী তারা মর্যাদা ঠিক একই পাবে, কিন্তু তাদের ছেলেরা রাজা হতে পারবে না। তাই আমার মেয়েকে আপনাকে ধর্মপত্নী করতে হবে। রাজা বললেন, বেশ ঠিক আছে, ধর্মপত্নী করব। দাস রাজা বললেন, আমার 2 নম্বর শর্ত, আমার মেয়ের ছেলেকে হস্তিনাপুরের সিংহাসনের দায়িত্ব আপনাকে দিতে হবে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাজা শান্তনু বলে উঠলেন, অসম্ভব। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, এ কথা সত্য। আপনার মেয়েকে আমি ধর্মপত্নী করব, এটাও সত্য। কিন্তু আপনার মেয়ের ছেলেকে আমি রাজা করতে পারি না, কারণ আমার উপযুক্ত সন্তান দেবব্রত আছে। তার বীরত্ব, তার ঔদার্য, তার ধার্মিক ভাবাপন্ন মন, তার চরিত্র, সমস্ত কিছুতেই তিনি উপযুক্ত। তাই দেবব্রতই হস্তিনাপুরের রাজা হবে। দাস রাজা বললেন, তাহলে মার্জনা করবেন, আমি আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারবো না। রাজা শান্তনু উঠে চলে এলেন চলে, কিন্তু তিনি সেদিন থেকে কম কথা বলে, খাওয়া দাওয়া কম করে, ঘুমোয় না, আকাশের দিকে তাকিয়ে থাকে, দিনের পর দিন কখনো খেতে ভুলে যায়, খাবার ঢাকা দেওয়া থাকলে ঢাকা দেওয়াই থাকে। এরকম অবস্থা দেখে ছেলে চিন্তা করছে, বাবার কি হলো, বাবা তো কিছু বলে না। মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী মশাই, আমার বাবা এরকম উদাস হয়ে গেছে কেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না, ভালো করে ঘুমোচ্ছে না, কি হয়েছে? বললেন, আপনার বাবা এই ব্যাপার, দাস রাজার কন্যাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু তার বাবা এই শর্তগুলো দিতেই তিনি আপনাকে রাজা করবে বলে বিবাহের প্রস্তাব ছেড়ে দিয়ে চলে এসেছে। পরের দিন সকালবেলায় দেবব্রত সবার আগে ঘুম থেকে উঠে স্নান করে গেছে দাস রাজার বাড়িতে। দাস রাজা আবার তাকে আসন দিয়েছে, বসেছে, ফল জল দিয়ে হাত জোড় করে বলছে, বলুন কি করতে এসেছেন? দেবব্রত বললেন, আমি আমার বাবার জন্য আপনার কন্যাকে প্রার্থনা করতে এসেছি। আপনার কন্যা আমার বাবার স্ত্রী হবে, উনি আমার মা হবেন, আমি সেই জন্য এসেছি রাজামশাই। দাস রাজা বললেন, তাহলে কিছু মনে করবেন না, যে কথাটা আপনার বাবাকেও বলেছি সে কথা আপনাকেও বলছি, আমার মেয়ের ছেলেকে রাজা করতে হবে, আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে। দেবব্রত বললেন, আমি কথা দিচ্ছি, আমি কখনো হস্তিনাপুরের সিংহাসনে বসবো না। দাস রাজা বললেন, খুব ভালো কথা, আপনি ভালো ছেলে, আস্তে, আপনি ভালো ছেলে, তাই ভালো কথাই বলছেন, কিন্তু আপনি যে বিয়ে করবেন না, আপনি তো 10 বছর পরে বিয়ে করতে পারেন, আর আপনি হয়তো রাজা হবেন না, কিন্তু আপনার ছেলেরা তো আমার নাতির সঙ্গে যুদ্ধও করতে পারে। দেবব্রত বললেন, এতই যখন অবিশ্বাস, আমি কথা দিচ্ছি, গঙ্গার জল হাতে নিয়ে বলছে, গঙ্গার জল হাতে নিয়ে বলছে,
এই চন্দ্র সূর্য আকাশ বাতাস দিক দিগন্তকে সাক্ষী রেখে বলছি, আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না, আমি হস্তিনাপুরের সিংহাসনে বসবো না, বসবো না, বসবো না। প্রতিজ্ঞা করলেন ভক্তিমতী মায়েরা। আর যেই প্রতিজ্ঞা করলেন দাস রাজা বললেন, তাহলে নিয়ে যান, আমার মেয়েকে আপনার বাবার হাতে তুলে দেবেন। সত্যবতী দেবীকে মাতৃ সম্বোধন করে প্রণাম করে দেবব্রত এনে তার বাবার হাতে তুলে দিলেন। বাবা আনন্দে গদগদ হয়ে গেলেন, বললেন, আমার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করলি? একটু ভেবে দেখুন। আচ্ছা, যদি অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিত তাহলে দেবব্রতকে অন্তত এই প্রতিজ্ঞাটা করতে হতো না, তাহলে তারও বিয়ে হতো, তারও সংসার হতো। কিন্তু বাবার ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি বিবাহ করব না। বাবার ইচ্ছাকে, বাবাকে আনন্দ দেওয়ার জন্য ছেলে বললেন যে আমি কখনো হস্তিনাপুরের সিংহাসনে বসবো না। এ কথা রাজা শান্তনু জানতে পেরে ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, এতদিন তোর নাম ছিল দেবব্রত, আজ থেকে তোর নাম হলো ভীষ্ম। এই ভীষণ প্রতিজ্ঞা করেছিস বলে তোর নাম দিলাম ভীষ্ম। আর আমি তোকে আরেকটা আশীর্বাদ করছি বাবা, জগতের কোনো বাবা তার ছেলেকে আশীর্বাদ করতে পারে না। যোগী ঋষি মুনি যে আশীর্বাদ পাওয়ার জন্য লালায়িত, আমি তোকে আশীর্বাদ করছি, গোটা জগৎ দেখবে তোর ইচ্ছা মৃত্যু হবে। মৃত্যু কখনো কারো ইচ্ছাতে আসে না বাবা, আপনার আমার ইচ্ছাই মৃত্যু হবে না। তাহলে আমরা যখনই দুঃখ পাই তখনই ভগবানকে বলি, তুমি আমাকে টেনে নাও, তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু তিনি নেয় না। তাহলে তার ইচ্ছাতে মৃত্যু হয়। কিন্তু বিশ্বদেবকে তার বাবা বললেন, আমি তোকে আশীর্বাদ করছি, তোর ইচ্ছা মৃত্যু হবে, মৃত্যু হবে। মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया,
कृष्णचंद्र की, জয় बोलो राधा रानी की, জয় बोलिए भागवत महापुराण की, জয় भगवान श्री कृष्णेर जन्माष्टमी तिथि की, জয় निताई गौर शीतनाथ প্রেমানন্দে হরি হরি ও